রিকি পন্টিংকে সত্যি বিসিসিআই প্রস্তাব দিয়েছিল? আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং ফাঁস করে দিয়েছেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড হতে তাকে ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী প্রধান কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল। কিন্তু জবাবে রিকি পন্টিং বলেছেন যে এটি তার বর্তমান লাইফস্টাইলের সাথে খাপ খায় না। টি-20 বিশ্বকাপের পর দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে ভারতের প্রধান কোচের ভূমিকার জন্য জাস্টিন ল্যাঙ্গার, স্টিফেন ফ্লেমিং এবং গৌতম গম্ভীরের সাথে পন্টিংয়ের নামও আলোচিত হচ্ছিল গত কয়েকদিন ধরে। অবশেষে সেই আগুনে জল ঢেলে দিলেন স্বয়ং রিকি পন্টিং। আবেদনের শেষ তারিখ 27শে মে। ভারতীয় দলের কোচ হবার সম্ভাবনা নিয়ে কি বলছেন রিকি পন্টিং? রিকি পন্টিং বলেন, আমি এটি নিয়ে অনেক প্রতিবেদন দেখেছি। সাধারণত এই ধরনের বিষয়গুলো সম্পর্কে আপনি জানার আগেই দেখবেন যে এই জিনিসগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে আইপিএল চলাকালীন সামান্য কয়েকটি 1-to-1 কনভারসেশন হয়েছিল, শুধুমাত্র ভারতের কোচ হবার ব্যাপারে আমার আগ্রহ আছে কিনা সেটা দেখার জন্য। আমি এটা করব কিনা তা আমার কাছ থেকে জানার জন্যই কিছু কথা হয়েছিল, পন্টিং আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে বলছিলেন। রিকি পন্টিং আরও বলেন, আমি একটি জাতীয় দলের সিনিয়র কোচ হতে চাই, তবে আমার জীবনের অন্যান্য জিনিসগুলিও পাশে রেখে এবং অবশ্যই বাড়িতে কিছুটা সময় কাটাতে চাই। সবাই জানে যদি আপনি ভারতীয় দলের সাথে কোচ হিসেবে কাজ করেন তবে আপনি আইপিএল দলে জড়িত হতে পারবেন না। তার মানে আইপিএল ইনভলভমেন্টটা আপনাকে বাদ দিয়ে দিতে হবে। রিকি পন্টিংয়ের বর্তমান লাইফস্টাইলের সাথে এটা যায় না। রিকি পন্টিং বলেন, এছাড়াও একজন ন্যাশনাল টিমের কোচ বছরের 10 বা 12 মাসই কাজ করেন এবং এটি আসলে এখন আমার লাইফস্টাইলের সাথে খাপ খায় না এবং আমি যে জিনিসগুলি করতে সত্যি উপভোগ করি তার সাথেও খাপ খায় না। পন্টিং যোগ করেন, আমি আরও কয়েকটি নাম নিয়ে আলোচনা হচ্ছে দেখেছি। গতকাল জাস্টিন ল্যাঙ্গারের নাম এসেছে, স্টিফেন ফ্লেমিংয়ের নাম এসেছে, গত কয়েকদিন ধরে গৌতম গম্ভীরের নামও কিছুটা এসেছে। তবে আমি মনে করি যে কারণগুলি আমি এইমাত্র বললাম তার জন্য এটি আমার পক্ষে করা অসম্ভব হবে। পন্টিংয়ের পরিবারও ভারতে আসা যাওয়া করে। রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালসের সাথে তার কোচিং করানোর সময় তার পরিবারও সাথে ছিল। এমনকি তিনি তার ছেলে ফ্লেচারকে ভারতের কোচের চাকরির প্রস্তাব সম্পর্কেও বলেছিলেন। রিকি পন্টিং বলেন, আমার পরিবার এবং আমার বাচ্চারা আমার সাথে আইপিএলে গত 5 সপ্তাহ কাটিয়েছে এবং তারা প্রতি বছরই আসে এবং আমি আমার ছেলের কানে এই অফার সম্পর্কে ফিসফিস করে বলেছিলাম, তোমার বাবাকে ভারতীয় কোচিং চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। শুনে আমার ছেলে বলেছিল, এটা নাও বাবা, আমরা আগামী কয়েক বছর সেখানে যেতে পছন্দ করব। তিনি আরও যোগ করেন, তারা সেখানে থাকা এবং ভারতের ক্রিকেটের সংস্কৃতিকে কতটা ভালোবাসে এটা তারই প্রমাণ, কিন্তু এই মুহূর্তে এটি সম্ভবত আমার জীবনধারার সাথে খাপ খায় না। জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারও না করে দিলেন। এদিকে আরসিবির প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার নিশ্চিত করেছেন যে তিনি ভারতের প্রধান কোচের ভূমিকায় আবেদন করছেন না। অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, আমি আবেদন করিনি, আমি আবেদন করবও না। আমি এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি খেলায় আমার সম্পৃক্ততা নিয়ে খুশি। আমি সত্যিই এটি উপভোগ করছি। এটি আকর্ষণীয় জিনিস এবং আমি কিছু দারুণ ফ্র্যাঞ্চাইজির সাথে কাজ করছি, তাই আমি এই মুহূর্তে সত্যিই খুশি। একের পর এক হাই প্রোফাইল কোচদের না শুনতে শুনতে অবশেষে না জানি বিসিসিআই একসময় ক্ষান্ত দেয়। ভারতের পরবর্তী কোচের বিষয়টা তাই দিনকে দিন আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে।